কার্টোগ্রাফিক টেকনিক্সে প্র্যাকটিক্যাল পেপারে 3 নম্বর ইউনিটে যে প্র্যাকটিক্যালটি আছে সেটাই হলো কনস্ট্রাকশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ থিমেটিক ম্যাপ, সিম্পল অ্যান্ড কম্পোজিট লাইন অ্যান্ড বার গ্রাফস। এখন এই যে লাইন ও বার গ্রাফ এখানে বলা হয়েছে, এটা লাইন ও বার গ্রাফ কি? কিছুই নয়, এটা হচ্ছে সম্পূর্ণভাবে রাশি তথ্যের উপস্থাপনা, একটা পদ্ধতি। ঠিক আছে, দ্যাট মিনস line and bar graph is the representation of statistical data or the graphical representation of statistical data. এখন এই লাইন গ্রাফ বা বার গ্রাফ কিভাবে তৈরি করা হয় এবং সেটা কিভাবে ব্যাখ্যা করা হয়, এটা করার আগে আমাদের লাইন গ্রাফ এবং বার গ্রাফ সম্পর্কে না আরো একটু পুঙ্খানুপুঙ্খ ডিটেলস একটু জানা উচিত। এটা না জানলে ভাইবার সময় কিন্তু উত্তর দেওয়া খুব কঠিন হয়ে যাবে। নাম্বার 2 হচ্ছে, এটা খুব জানা দরকার যে কি ধরনের তথ্যের জন্য বা কি ধরনের স্ট্যাটিস্টিক্যাল ডেটার জন্য আমরা লাইন গ্রাফ ব্যবহার করি আর কি ধরনের তথ্যের জন্য আমরা বার গ্রাফ ব্যবহার করি। সব পরিসংখ্যান তথ্যের জন্য কিন্তু এই দু ধরনের গ্রাফ বা লেখচিত্র ব্যবহার করা হয় না। এর কতগুলো কারণ আছে, অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল তথ্য অনুযায়ী কিন্তু দুটো গ্রাফ ব্যবহার করা হয়। কোনো ধরনের স্ট্যাটিস্টিক্যাল তথ্যের ক্ষেত্রে লাইন গ্রাফ, আবার কিছু স্ট্যাটিস্টিক্যাল তথ্যের ক্ষেত্রে বার গ্রাফ ব্যবহার করা হয়। সেটা সম্পর্কে আগে ভালো করে জানা দরকার, কারণ পরীক্ষার হলে যদি কোশ্চেন পেপারে এরকম দেখা যায় যে ডেটা দিয়ে বলে দিয়েছে যে ড্র আ সুইটেবল ডায়াগ্রাম or draw the suitable cartographic techniques, তাহলে ওই কোশ্চেন পেপারে কিন্তু মেনশন করা নেই যে লাইন গ্রাফ করতে হবে নাকি বার গ্রাফ করতে হবে। এই অবস্থায় কিন্তু ওই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে যে তথ্যটি দেওয়া আছে সেই তথ্যের জন্য উপযুক্ত কোনটা, লাইন গ্রাফ নাকি বার গ্রাফ। সেটা বুঝতে গেলে তার আগে কিন্তু লাইন গ্রাফ এবং বার গ্রাফ এবং তাদের যে ব্যবহৃত তথ্য সেগুলো সম্পর্কে কিন্তু ধারণা থাকা দরকার। তো সেজন্য আমরা প্রথমে লাইন গ্রাফ এবং বার গ্রাফের যে প্রাথমিক ধারণা এবং বিভিন্ন ধরনের যে লাইন গ্রাফ বার গ্রাফ আছে সেগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো এনসিইআরটি যে বই আছে আমি সেখান থেকেই এটা আমি দেখাচ্ছি। তাহলে প্রথমেই বলে রাখি, খুব ইম্পর্টেন্ট, এটা জানা দরকার যে এই যে এখানে ওয়ান ডাইমেনশনাল ডায়াগ্রাম কথাটি লেখা আছে, এই ওয়ান ডাইমেনশনাল ডায়াগ্রাম অর্থাৎ একমাত্রিক যে চিত্র তার মধ্যে পড়ছে কিন্তু হচ্ছে লাইন গ্রাফ, পলিগ্রাফ এন্ড বার ডায়াগ্রাম। পলিগ্রাফ হচ্ছে কি? পলিগ্রাফ কিছুই নয়, এটা হচ্ছে মাল্টিপল লাইন গ্রাফ। ঠিক আছে, 2 ডাইমেনশনাল হলে পাই ডায়াগ্রাম, রেক্টাঙ্গুলার ডায়াগ্রাম এবং অনেক কিছু আছে, কিন্তু আমাদের যে সিলেবাসে যেটুকু আছে সেটা লাইন গ্রাফ, বার ডায়াগ্রাম, পলিগ্রাফ মানে মাল্টিপল লাইন গ্রাফ। যাই হোক, তো তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে লাইন গ্রাফ ও বার গ্রাফ বা লাইন ডায়াগ্রাম বা বার ডায়াগ্রাম অবশ্যই ওয়ান ডাইমেনশনাল। এবার চলে যাই, হোয়াট ইজ লাইন গ্রাফ বা রেখাচিত্র কাকে বলা? The line graphs are usually drawn to represent the time series data. Very very important. তাহলে যখনই লাইন গ্রাফ ড্র করা হবে তার মানে তথ্য যে স্ট্যাটিস্টিক্যাল থাকবে, স্ট্যাটিস্টিক্যাল তথ্য যেটা দেওয়া হবে সেটা অবশ্যই টাইম সিরিজ ডেটা, অর্থাৎ টাইম সিরিজ ডেটার ক্ষেত্রেই একমাত্র লাইন গ্রাফ হবে। তাহলে কি কি থাকতে পারে? যেমন টেম্পারেচার, রেইনফল, উষ্ণতা, বৃষ্টিপাত, পপুলেশন গ্রোথ, বার্থ রেট, ডেথ রেট, এগুলো হচ্ছে উদাহরণ। কিন্তু অবশ্যই সেখানে সময় সঙ্গে কিন্তু সম্পর্ক থাকবে। ঠিক আছে, তো কিভাবে এইটা
করা হয়, মানে ড্রয়িং করা হয়। এক্স আর ওয়াই দুটো অক্ষ নেওয়া হয় এখানে, এই যে এক্স আর ওয়াই। ধরা যাক এখানে এই যে মানে বছর অনুযায়ী, অর্থাৎ জনগণনা বছর অনুযায়ী পপুলেশন গ্রোথ রেট দেখানো হচ্ছে। অবশ্যই এটা বুঝতেই পারছো যে এখানে সময়ের একটা উল্লেখ আছে, তার মানে হচ্ছে এটা অবভিয়াসলি এটা অবশ্যই হচ্ছে লাইন গ্রাফ হবে, অর্থাৎ রেখাচিত্র দিয়ে দেখানো হবে। তারপর এক্স এ আমরা কি নিয়েছি, বছরগুলো নিয়েছি, আর ওয়াই তে হচ্ছে নির্দিষ্ট স্কেল অনুযায়ী, অর্থাৎ 1 সেন্টিমিটার সমান 0.5% গ্রোথ, সেইটা আমরা নিয়েছি। নিয়ে এবার তথ্যগুলো এখানে প্লট করা হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে এটা ওয়ান ডাইমেনশনাল কেন হচ্ছে? কারণ এই যে এক্স অ্যাক্সিসে যে যে তথ্যগুলো বসানো হয়েছে, অর্থাৎ এই যে এখানে হচ্ছে সময়গুলো বসানো হয়েছে নির্দিষ্ট একটা সমান গ্যাপ রেখে, দূরত্ব রেখে, এইটার কিন্তু এখানে কোনো ভ্যালু নেই, অর্থাৎ এইটা কিন্তু এখানে কোনো পরিবর্তন বা এইটার কিন্তু গুরুত্ব কম। পুরোটা ক্যালকুলেশন বা স্ট্যাটিস্টিক্যাল যে তথ্যটা, সেটা কিন্তু ডিপেন্ড করছে পপুলেশন গ্রোথের উপর। ফলে এখানে ওয়াই যখন চেঞ্জ হচ্ছে, এক্স যে চেঞ্জ হবে বা এক্স এর সঙ্গে ওয়াই এর যে সম্পর্ক, সেই ব্যাপারটা কিন্তু নয়। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে একদম এই যে ইয়ার অনুযায়ী পপুলেশন গ্রোথটা কতটা, অর্থাৎ যতটাই মেজারমেন্ট যা কিছু হচ্ছে সবটাই কিন্তু ওয়াই অ্যাক্সিস এর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এই জন্য এটাই হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ডায়াগ্রাম। ঠিক আছে, এক্স আর ওয়াই দুটো থাকলেও এক্স এর কিন্তু কোনো ভূমিকা নেই এখানে। পুরো পরিমাপ বা উপস্থাপনা হচ্ছে ওয়াই অক্ষের উপর ভিত্তি করে। এইবার ধরা যাক তাহলে এই ডেটা বা তথ্যটা আমরা এইরকম হতে পারে, তাহলে পরীক্ষার কোশ্চেন পেপারে বা প্রশ্নপত্রে যদি এইরকম তথ্য থাকে, একদিকে হচ্ছে ইয়ার, অর্থাৎ ফার্স্ট কলাম শোজ ইয়ার এন্ড দ্য সেকেন্ড কলাম শোজ গ্রোথ রেট ইন পার্সেন্টেজ, এইরকম যদি হয় তাহলে কিন্তু লাইন গ্রাফ অবশ্যই হবে। লাইন গ্রাফের ক্ষেত্রে এইরকম প্রেজেন্টেশন হবে। ঠিক আছে, এক্স অ্যাক্সিসে ইয়ার গুলো বসানো হয়েছে, ওয়াই অ্যাক্সিসে গ্রোথ রেট ইন পার্সেন্টেজ, তাহলে এইরকম হবে। আচ্ছা, এবার যদি একাধিক লাইন গ্রাফ হয়, অর্থাৎ মাল্টিপল বা অনেকগুলো লাইন গ্রাফ হয়, তাহলে তখন সেটাকে আমরা বলবো কম্পোজিট। এই যে সিলেবাসের মধ্যে এখানে দেওয়া আছে কম্পোজিট লাইন গ্রাফ। কম্পোজিট লাইন গ্রাফ হচ্ছে অনেকগুলো লাইন গ্রাফ একসাথে যদি উপস্থাপন করা যায়, তাহলে সেটা কম্পোজিট লাইন গ্রাফ। যেমন কিরকম হতে পারে, বলছে যে ইন আ লাইন গ্রাফ হুইচ two or more than two variables are shown by equal number of line for an immediate comparison, তখন তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে কম্পোজিট লাইন গ্রাফ বা মাল্টিপল লাইন গ্রাফ। কিরকম হয় ব্যাপারটা দেখা যাক। এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেক্স রেশিও of selected states from 1961 to 2011। তাহলে এখানে বলা হয়েছে স্টেট বা ইউনিয়ন টেরিটরি বলা হয়েছে দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, আর পাশের কলামগুলো সব হচ্ছে যে জনগণনা বছর, অর্থাৎ সেন্সাস ইয়ার 1961, 1971, 1981, 1991, 2001, 2011। তাহলে এখানে স্টেট ওয়াইজ এবং সেন্সাস ইয়ার ওয়াইজ এখানে সেক্স রেশিও যে তথ্য এখানে দেওয়া আছে, সেই অনুযায়ী এই গ্রাফ অঙ্কন করা হয়েছে। তাহলে এখানে দিল্লির জন্য একটি লাইন গ্রাফ, হরিয়ানার জন্য একটা লাইন গ্রাফ, উত্তরপ্রদেশের জন্য একটা লাইন গ্রাফ, তাহলে ডিফারেন্ট লাইন গ্রাফস আর ড্রন, সেই জন্য এটাকে বলা হচ্ছে কম্পোজিট লাইন গ্রাফ। অর্থাৎ এখানে প্রত্যেকটা লাইনের জন্য আমরা ডিফারেন্ট কালার ইউজ করতে পারি অথবা সিম্বল ইউজ করতে পারি। এখানে কি করা হয়েছে, এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর ইয়ার বা সেন্সাস ইয়ার বসানো হয়েছে, আর এক্স অ্যাক্সিস বরাবর সেন্সাস ইয়ার
আর ওয়াই অ্যাক্সিস বরাবর সেক্স রেশিও গুলোকে এখানে দেখানো হয়েছে নির্দিষ্ট স্কেল বরাবর। অর্থাৎ এখানে 1 সেন্টিমিটার সমান দেখানো হয়েছে যে 20 সেক্স রেশিও। তাহলে সেক্স রেশিওকে এখানে স্কেল অনুযায়ী 1 সেন্টিমিটার সমান 20 এভাবে ধরে এটা ড্র করা হয়েছে। করার ফলে এরকম 3টে লাইন এসেছে। এবার সেই 3টে লাইনকে একসাথে বলা হচ্ছে কম্পোজিট লাইন গ্রাফ। তো এইভাবে লাইন গ্রাফ অঙ্কন করা হয়ে থাকে যে কোনো ধরনের পরিসংখ্যান তথ্য থেকে। তাহলে যখন কম্পোজিট হবে তখন ডেটা কিরকম থাকবে? ডেটা কিন্তু এইরকম উপরে থাকবে, এরকম একদিকে স্প্যাশিয়াল ইউনিট থাকবে, অন্যদিকে টাইম ইউনিট থাকবে। অর্থাৎ এখানে স্টেট ওয়াইজ, ইয়ার ওয়াইজ এখানে ডেটা আছে। আর যখন সিম্পল ছিল সেখানে শুধুমাত্র ইয়ার ওয়াইজ ডেটা। ঠিক আছে, বোঝা গেল সিম্পল লাইন গ্রাফ আর কম্পোজিট লাইন গ্রাফ এরকম হয়। তাহলে লাইন গ্রাফ কেন করা হয়? লাইন গ্রাফ হচ্ছে ট্রেন্ড দেখানোর জন্য করা হয়। যদি ভাইভাতে কোশ্চেন আসে, মেনলি লাইন গ্রাফ কেন করা হয়? ট্রেন্ড বোঝার জন্য, টাইম লাইন অনুযায়ী ট্রেন্ড বোঝার জন্য করা হয়। ঠিক আছে, অর্থাৎ এখানে যে বিভিন্ন ইয়ার বা টাইম অনুযায়ী কিভাবে কোনো ভেরিয়েবলের পরিবর্তন হচ্ছে সেটা বোঝা যায়, সেই জন্যই কিন্তু লাইন গ্রাফ ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার চলে আসি বার ডায়াগ্রাম। বার গ্রাফের ক্ষেত্রে কি হবে না, বার ডায়াগ্রামস আর ড্রন টু কলামস অফ ইকুয়াল উইথ। অর্থাৎ এখানে কলাম ড্র করা হয় ভেরিয়েবলে। ঠিক আছে, তাহলে ইট ইজ অলসো কল্ড অ্যাজ কলামনার ডায়াগ্রাম, স্তম্ভ চিত্র বলা। কি বলা হয়? একে বলা হয় স্তম্ভ চিত্র। ঠিক আছে, এবারে এই বার ডায়াগ্রাম অবশ্যই একমাত্রিক লেখচিত্র বা একমাত্রিক উপস্থাপনা, মানে পরিসংখ্যান তথ্যের একমাত্রিক উপস্থাপনা। এবার যদি দেখা যায় যে 3টে শর্ত মেনে কিন্তু এখানে চলতে হবে এই বার ডায়াগ্রাম অঙ্কন করতে গেলে। অর্থাৎ স্তম্ভচিত্র অঙ্কন করতে গেলে 3টে শর্ত মানতে হবে। প্রথমটা হচ্ছে উইথ অফ অল দ্য বার্স অর কলাম শুড বি সিমিলার। অর্থাৎ যে বারগুলো ড্র করা হবে তার প্রত্যেকটার উইথ সমান হবে এবং প্রত্যেকটা বার গ্রাফ সমান দূরত্বে অবস্থান করবে, এবং এই যে বারগুলি অবশ্যই কালার অথবা শেড দিয়ে সূচিত করা হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বার ডায়াগ্রাম। এখন এই বার ডায়াগ্রাম অনেক ধরনের হতে পারে, যেমন হচ্ছে সিম্পল বার ডায়াগ্রাম। সিম্পল বার ডায়াগ্রাম কাকে বলে? Simple bar diagram is constructed for an immediate comparison. It is advisable to arrange the given data set in an ascending or descending order and plot the data variable accordingly. However, time series data are presented according to sequencing of the time period. তাহলে এইখানে কিন্তু বার গ্রাফের ক্ষেত্রে কিন্তু টাইম ওয়াইজ যে সিকোয়েন্স সেটা কিন্তু থাকবে না, এখানে কিন্তু ক্যাটেগরি ওয়াইজ কম্পেয়ার করার জন্যই কিন্তু থাকবে। ঠিক আছে, ক্যাটেগরিটা এখানে ইম্পর্টেন্ট, কিন্তু লাইন গ্রাফের ক্ষেত্রে টাইম পিরিয়ড ইজ ইম্পর্টেন্ট। দেখা যায় কিরকম হয়, ধরো এরকম একটা ডেটা আছে যেখানে মান্থ দেওয়া আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এরকম করে ডিসেম্বর পর্যন্ত, এবং মান্থলি রেইনফল দেওয়া আছে ইন সেন্টিমিটার ইউনিটে। এবার এইভাবে যদি তথ্য থাকে তাহলে আমরা ঠিক ডায়াগ্রাম এইভাবে আমাদের কনস্ট্রাক্ট করতে হবে। আমরা করতে পারি এইভাবে কনস্ট্রাকশন, যেখানে এক্স অ্যাক্সিস বরাবর মান্থ গুলোকে বসানো হয়েছে, ওয়াই অ্যাক্সিস বরাবর সেই মান্থের রেসপেক্টে যে অ্যাভারেজ রেইনফল ইন সেন্টিমিটার সেগুলিকে প্লট করা হয়েছে। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ যে প্রত্যেকটি বার গ্রাফের উইথ বা প্রস্থ সমান
এবং প্রত্যেকটি বার গ্রাফ একে অপরের সঙ্গে যে দূরত্বে অবস্থান করছে সেই দূরত্ব বা গ্যাপও এখানে সমান, অর্থাৎ সমান দূরত্বে প্রত্যেকটি বার গ্রাফ এখানে অবস্থান করছে। এটি হলো প্রাথমিক শর্ত বার গ্রাফের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে যখন সিম্পল বার ডায়াগ্রাম হবে সেক্ষেত্রে একটা করেই বার হবে, একটা করেই সিঙ্গেল বার এখানে অঙ্কন করতে হবে। ঠিক আছে, এবং একটি বার একটি ভেরিয়েবলকেই উপস্থাপন করবে। এবার চলে আসি নেক্সট টাইপ অফ বার ডায়াগ্রাম। নেক্সট যে বার ডায়াগ্রাম আছে সেই বার ডায়াগ্রামে কে বলা হয় মাল্টিপল বার ডায়াগ্রাম, বা একে বলা হয় কম্পারেটিভ বার ডায়াগ্রাম। Multiple bar diagrams are constructed to represent two or more than two variables for the purpose of comparison. তাহলে মাল্টিপল বার ডায়াগ্রাম কি ধরনের তথ্যের উপর হবে? অবশ্যই দুই বা ততোধিক ভেরিয়েবল বা চলক হতে হবে। এবং কেন করা হয় তার কারণ হচ্ছে তুলনা করার জন্য, অর্থাৎ কম্পেয়ার করার জন্য। ফর এক্সাম্পল, মাল্টিপল বার ডায়াগ্রাম মে বি কনস্ট্রাক্টেড টু শো proportion of male and females in total rural and urban population, or the share of canal, tube well irrigation in the total irrigation area in different states. That means if we want to compare between two variables with the another total related variables, then we can apply the multiple bar diagram. অর্থাৎ দুটো ভেরিয়েবলের মধ্যে কম্পেয়ার করতে হবে আর একটা থার্ড ভেরিয়েবল যেটা টোটালকে ইন্ডিকেট করছে, এইরকম যদি থাকে তখন সেক্ষেত্রে মাল্টিপল বার ডায়াগ্রাম বা কম্পারিজন যেখানে হবে, অর্থাৎ কম্পারেটিভ বার ডায়াগ্রাম আমরা এখানে অ্যাপ্লাই করব। ধরা যাক এই যে টেবিল এখানে দেখতে পাচ্ছ, এটি লিটারেসি রেট ইন ইন্ডিয়া from 1951 to 2011 in percentage. So first column shows year, definitely census year. Second column shows total population, third male and fourth female. That means the first column shows total literacy rates, second column male literacy rates, and third column female literacy rates. Now if you want to draw the bar diagram based on this table, so the diagram will be look like this. Just have a look. X axis here indicates us the census year, y axis indicates us literacy rates in percentage. So here the scale is 1 centimeter represent 10 percentage. Okay, and each and every census year shows the three types of bar. First bar from the left side shows the total literacy rate. Then second bar shows the male literacy rate, and the third bar, which is showing blue color, indicates as female literacy rate. So we can compare among three variables: total literacy, male literacy, and female literacy. So to compare among the three variables, we can use a multiple bar diagram or comparative bar diagrams. তো এই ধরনের তথ্য যখন থাকবে দেখেই বুঝতে হবে যে এখানে মাল্টিপল বার ডায়াগ্রাম অঙ্কন করতে বলছে। নেক্সট কামিং ইনটু কম্পাউন্ড বার ডায়াগ্রাম বা যৌগিক স্তম্ভ লেখচিত্র। When the different components are grouped in one set of variable, or different variable in one component are put together, the representation is made by compound bar diagram. অর্থাৎ এখানে কি বলছে যে
ডিফারেন্ট কম্পোনেন্টস আর গ্রুপ ইন ওয়ান সেট অফ ভেরিয়েবলস, অর্থাৎ একটি চলকের মধ্যে একাধিক উপাদান যদি থাকে তাহলে সেক্ষেত্রে কম্পাউন্ড বার গ্রাফ বা যৌগিক স্তম্ভ লেখচিত্র। আবার ডিফারেন্ট ভেরিয়েবল অর্থাৎ একাধিক চলককে যখন একটা কম্পোনেন্টের মধ্যে উপস্থাপন করা হয় তখনও কিন্তু কম্পাউন্ড বা যৌগিক বার ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। এবার যদি আমরা জাস্ট হ্যাভ এ লুক এট দিস টেবিল, হিয়ার the table shows gross generation of electricity in India in billion kilowatt. Okay, so gross generation of electricity in India year wise for 2008, 2009, 2009-10 and 2010-11. In these 3 years, each and every year shows 3 types of electricity generation. The types are thermal, hydro and nuclear. That means thermal electricity, hydroelectricity and nuclear electricity. And the last column shows the total of these 3 electricity generation. Okay, so each and every year shows 3 components, and these components, that means 3 components, will be grouped in one set of variable. Which is the variable? The variable is 2008-9, 2009-10, 2010-11. So এখানে যেটা বলার দরকার সেটা হচ্ছে এখানে ভেরিয়েবল হয়ে যাচ্ছে 2000, এই ইয়ার গুলো ভেরিয়েবল 2008-9, যেমন 2008-9, কম্পোনেন্ট হয়ে যাবে এইগুলো থার্মাল, হাইড্রো এন্ড নিউক্লিয়ার। তাহলে এই 3টে কম্পোনেন্টকে একটা ভেরিয়েবলের মধ্যে দেখানো হবে 2008-9 এর মধ্যে, তখন কম্পাউন্ড বার ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে এখানে টেবিল, এই টেবিলের রেসপেক্টে বার কিরকম হতে পারে, এই যে বার ডায়াগ্রাম আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা যদি একটু ভালো করে দেখি তাহলে এক্স অ্যাক্সিসে ইয়ার গুলো বসানো হয়েছে, অর্থাৎ 2008-9, 2009-10 and 2010-11। ওয়াই অ্যাক্সিসে ইলেকট্রিসিটি ইন বিলিয়ন কিলোওয়াট দেখানো হয়েছে। স্কেল কত নেওয়া হয়েছে, 1 সেন্টিমিটার সমান 100, অর্থাৎ 100। এইবার এই অবস্থায় যদি আমরা দেখি যে 2008-9 এর মধ্যে 3টে কম্পোনেন্ট ছিল, অর্থাৎ 2008-9 যদি এখানে চলক বা ভেরিয়েবল হয় তার মধ্যে 3টে কম্পোনেন্ট আছে। কি কি? থার্মাল, দেন হাইড্রো, দেন নিউক্লিয়ার, অর্থাৎ থার্মাল ইলেকট্রিসিটি, হাইড্রো ইলেকট্রিসিটি এন্ড নিউক্লিয়ার ইলেকট্রিসিটি। অর্থাৎ এখানে একটি ভেরিয়েবলের মধ্যে 3টে কম্পোনেন্ট একটি বার গ্রাফের মধ্যে দেখানো হচ্ছে। ঠিক আছে, তাহলে 2008-9 যদি ভেরিয়েবল হয় এর জন্য একটি বার গ্রাফের মধ্যে 3টে কম্পোনেন্টকে ভাগ করে দেখানো হচ্ছে। সিমিলারলি 2009-10, 2010-11 এই ধরনের ডায়াগ্রামকে বলা হয় কম্পাউন্ড বার ডায়াগ্রাম বা যৌগিক স্তম্ভ লেখচিত্র। তাহলে পরিষ্কার বোঝা গেল যে আমাদের যখন কোশ্চেন পেপারে টেবিল দিয়ে দেবে তখন সেই টেবিল দেখে বুঝতে হবে যে কি ধরনের ডায়াগ্রাম, লাইন গ্রাফ নাকি বার গ্রাফ ড্র করতে হবে। এবার লাইন গ্রাফের মধ্যে সেটা সিম্পল লাইন গ্রাফ নাকি মাল্টিপল লাইন গ্রাফ, এবং বার গ্রাফের মধ্যে সিম্পল নাকি মাল্টিপল নাকি কম্পাউন্ড, সেটা আমাদের বুঝে নিতে হবে। যদি উল্লেখ করে দেওয়া না থাকে, আর যদি উল্লেখ করে দেওয়া থাকে তাহলে কোনো ব্যাপার না। তাহলে এটা বুঝতে হবে যে কখন মাল্টিপল, কখন কম্পাউন্ড এবং কখন সিম্পল বার ডায়াগ্রাম অঙ্কন করা হয়, এবং কখন আমরা মাল্টিপল লাইন গ্রাফ এবং কখন সিম্পল লাইন গ্রাফ ড্র করব, সেটাও কিন্তু আমাদের ঠিক করে নিতে হবে টেবিল দেখে। ঠিক আছে, এই যে ডিসকাশন হলো এটা তোমাদের যে ভাইভা হবে সেই ভাইভাতে কোশ্চেন অ্যান্সারের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একবার সাম আপ করে দিচ্ছি, লাইন গ্রাফ কখন করা হবে,
টাইম সিরিজ ডেটার ক্ষেত্রে, অর্থাৎ টাইমের রেসপেক্টে, অর্থাৎ ইয়ার, উইক আর ডিফারেন্ট টাইমের রেসপেক্টে যে কোনো তথ্য উপস্থাপন করা হচ্ছে, সেক্ষেত্রে লাইন গ্রাফ। এবার যদি একাধিক লাইন গ্রাফ ড্র করতে হয়, তাহলে সেখানে 2 বা ততোধিক ভেরিয়েবল সেখানে দেখানো হবে, যেমন এক্ষেত্রে দেখানো হয়েছে। এবার বার গ্রাফের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে ক্যাটেগরি ওয়াইজ, অর্থাৎ কোনো একটা ক্যাটেগরির তথ্যকে এখানে দেখানো হচ্ছে, যেখানে টাইম কিন্তু ইম্পর্টেন্ট নয়, ওই তথ্যটাকে দেখানো হচ্ছে যেটা ইম্পর্টেন্ট। এক্ষেত্রে সিম্পল বার ডায়াগ্রাম হতে পারে। সিম্পল বার ডায়াগ্রামের ক্ষেত্রে এইরকম ব্যাপারটা হবে, অর্থাৎ একটি মাত্র বারের মাধ্যমে বা স্তম্ভের মাধ্যমে তথ্য উপস্থাপন হবে, যেটা হচ্ছে সিম্পল বার ডায়াগ্রাম। আবার যদি সেটা মাল্টিপল হয়, অর্থাৎ যদি কম্পেয়ার হয়, 2 বা ততোধিক ভেরিয়েবল যদি কম্প্যারিজনের জন্য নেওয়া হয়, তখন তাহলে মাল্টিপল বা কম্পারেটিভ বার ডায়াগ্রাম হবে, অর্থাৎ বারগুলো পাশাপাশি থাকবে। অন্যদিকে যদি কম্পাউন্ড বার ডায়াগ্রাম হয়, সেক্ষেত্রে বুঝতে হবে দুটো পদ্ধতি এখানে নেওয়া হয়, অর্থাৎ 2 ভাবের ডেটা থাকতে পারে। একটা হচ্ছে যদি বিভিন্ন ধরনের কম্পোনেন্ট একটাই ভেরিয়েবলের মধ্যে অন্তর্ভুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে কম্পাউন্ড বার গ্রাফ হবে। অথবা বিভিন্ন ধরনের ভেরিয়েবল একটা কম্পোনেন্টের মধ্যে নেওয়া হয়, তখনই হচ্ছে কম্পাউন্ড বার গ্রাফ অঙ্কন করতে হবে। তাহলে এক্সামে বা ভাইভাতে যদি প্রশ্ন আসে, তখন কিন্তু কেন করা হয় কম্পাউন্ড বার ডায়াগ্রাম, সিম্পল বার ডায়াগ্রাম বা সিম্পল অর মাল্টিপল অর কম্পোজিট লাইন ডায়াগ্রাম বা বার ডায়াগ্রাম, তাহলে খুব সহজে উত্তর দেওয়া যাবে।